একঘেয়েমি ডিমের রেসিপি খেয়ে মুখে চড়া পড়ে গেছে? তো চলুন শুরু করা যাক আজকে ডিমের একটা নতুন রেসিপি। এটা একদম অন্যরকম একটা রেসিপি। দেখে বুঝতেই পাচ্ছেন না যে আপনি ডিম খাচ্ছেন না পনির খাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমি বানাবো ডিম দিয়ে পনির। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবং একটি পাত্রে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একবার বাড়িতে বানালে মুখে লেগে থাকবে স্বাদ অনেক দিন এবং সবাই উপভোগ করে খাবে। তো এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে তাতে আমি অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা টিফিন বাক্সে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে তারপর যে ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে একটা জলে এটাকে সেদ্ধ হতে দেবো বা ভাপাতে দেবো। 5 মিনিটের জন্য এটাকে আমি ভাপাতে দেবো। আঁচটা একদম মিডিয়ামে থাকবে। দেখুন 5 মিনিট পর আমি চলে এসেছি। টিফিনটাকে একটু আমি ঠান্ডা হতে দিয়েছি। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। এটা সর্ষের তেলের কারণে কালারটা এরকম হয়েছে। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা চামচের সাহায্যে ভালো করে ধারগুলো একটু কেটে নিচ্ছি যাতে কোনো ভেঙে না যায়। এরপর আমি একটা প্লেটে উল্টো করে এটাকে বের করে নেব। দেখুন অনায়াসে কি সুন্দর বেরিয়ে এসছে। এরপর এটাকে আমি পনির যেমন টুকরো টুকরো করে কাটা হয় সেরকম আমি একটা ছুরির সাহায্যে পনিরের মতো টুকরো টুকরো করে কেটে নেব। এটি রান্না করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ডিম খাচ্ছেন না পনির খাচ্ছেন। দেখতে একদম পনির, মানে আপনি যদি কোনো গেস্টকে বাড়ির সকলকে খেতে দেন তারা অবাক হয়ে যাবে যে তারা ডিম খাচ্ছে না পনির খাচ্ছে। আপনি যতক্ষণ না বলবেন যে সেটা ডিম খাচ্ছে ততক্ষণ তারা ধরতেই পারবে না যে এটা একটি ডিমের রেসিপি। এই রেসিপিটি খেয়ে আপনাকে সকলেই প্রশংসা করবে এবং বারবার বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে। দেখুন দেখতে একদম পনিরের মতো হয়েছে। এরপর আমি একটু সর্ষের তেল গরম করে তাতে হালকাভাবে একটু লাল লাল মিডিয়াম লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। যেরকমভাবে আমরা পনির ভেজে নিই সেরকমভাবেই আমি অল্প আঁচে এটা আস্তে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, অল্প একটু ভেজে এটাকে তুলে নেবেন। দেখুন আমি তুলে নিয়েছি। আবার ওই তেলেতে আমি আরেকটু সর্ষের তেল গরম করে তাতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং দিয়েছি আদা রসুন কুচি দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। এরপর আমি এখানে টমেটো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এরপর এতে যেমন শুকনো মশলা যেগুলো হয় ঘরোয়া মশলা সেগুলো দিয়ে দেব, নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু নেড়ে নেব। এরপর জল দিয়ে আমি এটাকে একটু কষাতে দেব। এই রেসিপিটা একদম যেমন পনির মশলা হয় সেরকম টাইপেরই আমি করার চেষ্টা করছি। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেলে এই মশলাটা আমি একটু মিক্সি ব্লেন্ড করে নেব যাতে মশলাটা খাওয়ার সময় মুখে না পড়ে এবং টেস্টটা অপূর্ব সুন্দর হয়। এবং কড়াই মশলা পনির যেমন টেস্ট হয় সেরকমই টেস্ট। আপনারা ধরতেই পারবেন না যে এটা ডিম দিয়ে আমি কীরকম কড়াই পনির মশলা করেছি। তো চলুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি সর্ষের তেল আরেকটু ওই তেলেই একটু সর্ষের তেল দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে তাতে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল তেল ছাড়ছে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এতে অল্প পরিমাণ যে মশলা ছিল তাতে একটু জল মিশিয়ে সেই জলটা দিয়ে দিলাম এবং ভালোভাবে এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে যতক্ষণ না এটাকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি যে ডিমগুলো ছিল ভেজে দিয়েছি পিস পিস করা পনিরের শেপে, তো সেগুলোকে আমি ভালোভাবে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন দেখে মনে হচ্ছে না একদম পনির।
খেলেও বুঝতে পারবেন না যে এটা আপনারা ডিম খাচ্ছেন না পনির খাচ্ছেন। এত অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে রুটি, পরোটা, নান যে কোনো রকমের এর সাথেই আপনার জমে যাবে একদম। এবং বাড়িতে গেস্ট এলেও চটজলদি অনায়াসেই বাড়িতে ডিম থাকলেই বানিয়ে দিতে পারবেন তাদেরকে এই রেসিপিটা। খেতে অপূর্ব লাগবে, একদম বিয়েবাড়ির মতো যে পনির মশলা হয় সেরকমই খেতে, অসাধারণ লাগে। দেখতেও কত সুন্দর হয়েছে না, একদম বিয়েবাড়ির মতন। একবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন। দেখলে কেউই ধরতে পারবে না যে এটা ডিমের একটি অপূর্ব রেসিপি। তো বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই, এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।